পাকিস্তান ক্রিকেট মানে কি? মানেই হচ্ছে যেখানে লজিক নেই সেখানেই পাকিস্তান আছে, যেখানে ক্রিকেট, রাজনীতি, নাটক আর ম্যাজিক শো সব একসাথে মিশে যায়। প্রথমে আসি স্ট্রাইক রেটে। বাবর আজম ১২৫.৩৭, মোহাম্মদ রিজওয়ান ১২৯.২২। এই স্ট্রাইক রেট দেখে বোঝাই যায় দুজন আসলে ভুল ফরম্যাটে চলে গেছেন। টি-20তে খেলতে নেমে ওরা মনে হয় ভেবেছিলেন আচ্ছা ৫ দিন সময় তো আছে, তাদের বাদ দেওয়া হলো কারণ তারা ধীরে খেলেন। ঠিক আছে, লজিক্যাল, কিন্তু এরপর অধিনায়ক বানানো হলো সালমান আগাকে, যার স্ট্রাইক রেট ১১৫.৮৫। মানে লজিকটা হলো তুমি ধীরে খেলেছ, বাদ, এখন আমরা তোমার চেয়েও ধীর প্লেয়ারকে ক্যাপ্টেন করব। পাকিস্তান ক্রিকেট একমাত্র জায়গা যেখানে গণিতকে থাপ্পড় মেরে চুপ করানো হয়। বাবর আর রিজওয়ান দুজনই ওপেন করতে চান। এটা অনেকটা এরকম, একটা টিভি রিমোট পড়ে আছে, দুজন একসাথে হাত বাড়াচ্ছেন। বাবর বলছেন আমি টিভি চালাবো, রিজওয়ান বলছেন না আমি টিভি চালাবো। শেষে সিলেক্টর এসে বলল ঠিক আছে তোমরা টিভি চালাও, আমরা নতুন ছেলে আনলাম। ওপেনিং এ নামলেন সাইম আয়ুব আর সাহিবজাদা ফারহান। সাইমকে বলা হলো নেক্সট বিগ থিং। শুনে মনে হয় পাকিস্তান ক্রিকেটে এতদিন বিগ থিং এর ঘাটতি ছিল, এখন একটা পেলেই খুশি। আর সাহিবজাদার গল্পটা একদম সিনেমা। ২০১৮ সালে ডেবিউ করলেন, এরপর ৬ বছরে খেললেন মোটে ৯ ম্যাচ, সব মিলিয়ে রান মাত্র ৮৬। মানে মনে হচ্ছিল এই প্লেয়ার আসলে ক্রিকেট খেলেন না, বরং ওয়াইফাই কানেকশন খুঁজছিলেন। কিন্তু হঠাৎ ২০২৩ সালের ন্যাশনাল টি-20 কাপে ৭ ম্যাচে ৩ সেঞ্চুরি। মনে হলো ৫ বছর ধরে তিনি আসলে ব্যাটারি চার্জ করছিলেন। ৪০টা ছক্কা মেরে ১৮৯.৬৫ স্ট্রাইক রেট। এমন পারফরমেন্সে অন্য খেলোয়াড়দের রান ছিল তার অর্ধেকের রকম। বলতে পারেন পাকিস্তান ক্রিকেটে তিনি একাই ছিলেন অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। এবার আসি ফিনিশার বিভাগে। খুশদিল শাহ স্ট্রাইক রেট ১০৪.৬২। মানে তিনি ফিনিশার না, বরং স্লো মোশন ব্যাটসম্যান। কিন্তু অবাক ব্যাপার, বিপিএল এ খেলতে এসে ১৭৫ স্ট্রাইক রেটে রান করলেন। পাকিস্তান তখন বলল এই লোকটা চালু হয়ে গেছে, তাড়াতাড়ি টিমে ঢোকাও। হুসেইন তালাত আবার মিডল অর্ডারে ব্যাট করেন, কিন্তু তার স্ট্রাইক রেটও ১২০-এর নিচে। তাকে নামানো মানে হলো চলো ভাই ম্যাচটা শান্তিপূর্ণভাবে হেরে আসে। আছেন মোহাম্মদ হারিস, যিনি ৪৪ বলে সেঞ্চুরি করেছেন। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে দ্রুততম স্ট্রাইক রেট ১৭৫.৬৪। অবশ্য গড়টা ১৮ এর মতো। মানে তিনি হিট অর মিস, হয়তো ম্যাচ জেতাবেন, না হয় দর্শককে বিনোদন দিয়ে বিদায় নেবেন। হাসান নেওয়াজকেও জায়গা দেওয়া হয়েছে, তিনিও মারকাটারি। সালমান আগা নিজেও দলের প্রয়োজনে খেলতে পারেন। তবে প্রশ্ন থেকে যায় ক্যাপ্টেন যখন ধীরে খেলেন তখন দল আক্রমণাত্মক ক্রিকেট খেলবে কিভাবে? এটা অনেকটা এরকম, বাস চালক ব্রেক ধরে রেখেছে, যাত্রীরা চিৎকার করছে দৌড়াও। বোলিং বিভাগেও রহস্য থেমে নেই। আবরার আহমেদ আর সুফিয়ান মুকিম নাম শুনলেই মনে হয় এরা আসলে ক্রিকেটার না, বরং কোনো ম্যাজিক শো থেকে এসেছে। দুজনই উইকেট নিতে পারেন, কিন্তু এখনো বড় কোনো নাম নন। শাহিন শাহ আফ্রিদি এখন আর আগের মতো ভয়ঙ্কর নেই, নতুন বলে নামলেই উইকেট আসবে এটা বলা যায় না। হারিস রুফ ভরসা, কিন্তু সমস্যা হলো ভরসা আছে, ফল নাই। বাংলাদেশের বিপক্ষে সালমান মির্জা উইকেট নিয়েছিলেন, তাই তাকেও রাখা হয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের পেস বোলিং এখন গড়পড়তা মেনু ডাল ভাত। সব মিলিয়ে পাকিস্তান দলের অবস্থা হলো যে বেশি রান করে সে বাদ, যে ধীরে খেলে সে ক্যাপ্টেন, যে বোলিং করতে পারে সে একাদশে নাও থাকতে পারে।